কষ্ট করতেছে। ক্যামেরা লাগাইছিল সামনে তো লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল কোন ডগ স্টাইলে তো করা নাই তোর ফোনে চার্জ কপাল বলতেও একটা জিনিস আছে তোর কপালে একটা আমি উষ্টা মারুম। ডিপজল ভাই শুধু উষ্টা মারলে হবে না, এদের হোগায় যে পরিমাণ কারেন্ট হোগার ভিতরে লাথি মারতে হবে। লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেবো, তাহলে ব্লক মারিয়ে দেবো। সবার কপালে আবার সুখ সয় না। সবার কপালে সুখ না সইলেও সুখ যে তোমার হোগা দিয়ে বায়া বায়া পরে এটা আমরা জানি। কতজন আইলে গেল মনেই পড়ে না, আর তাকে নাকি মিস করবো। মনে পড়বো কেমনে, তোমার মতো কক্সবাজারের এমজিদের হিসাব থাকারও কথা না। আমরা ডেকোরেশন দেখলেই বলে দিতে পারি এখানে কতটি মিস্ত্রির হাতুড়ির বাড়ি পড়ছে। আপনার গাড়িতে প্যাসেঞ্জার একটু কম নিলেও তো পারেন, বলা ঠিক হবে কিনা তা জানি না, মাগার আপনার ইঞ্জিন কিন্তু কারেন্ট। আরে ভাই প্যাসেঞ্জার কম নেব মানে, এর যে পরিমাণ কারেন্ট নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে কাজ হয় না দেখে বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সে যায় কষ্ট মিটাইতে। আমি কষ্ট মিটাই দিই নাই। ওই কক্সটা কষ্ট মিটাইছি বুঝছ না বিষয়। আচ্ছা ভালো হয়েছে কষ্ট যা কষ্ট মিটাইছি। গাইস আপনাদের মনে যদি কষ্ট থাকে তাহলে আপুকে বুকিং দিয়ে রাখতে পারেন, আপু কিন্তু কষ্ট মিটানোর কারিগর। আর যদি আপনারা বুকিং না দেন তাহলে এই 12 বাতারির জন্য জনিদাকে খবর দিতেছি। এই হোয়াটসঅ্যাপ গাইস সংবিধিবদ্ধ সতর্কীকরণ, জনিদায় আইসা পড়ছে, কানে হেডফোন পরে নেন। ভিডিওর বাকি অংশ কেউ শুনতে পেয়ে আপনার মান সম্মান নিয়ে টানাটানি বাজলে আমি মোটেও দায়ী থাকবো না। ক্যামেরা লাগাইছিল জনিদা চিড়াখানায় থেকে কিছু এমজি ছাড়া পাইছে, তাদের একটু ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে। আদরে মাপতে সব শেষ। ধরবি না? ধরবি কিনা? ক তুই কর। ধর ফাটাইলাম ধর ফাটাইলাম বলছি বলে কান ধর কান। আমি আর কোনদিন এগুলো হাসতেছে কোনদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না। আমি কোনদিন তোর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করব না। আর হইলো কোনো আর কি এই যে ফ্রেন্ড সার্কেল কারো বয়ফ্রেন্ডের লগে কোনোদিন কথাই কমু না। আচ্ছা ফ্রেন্ড সার্কেলদের কোনো বয়ফ্রেন্ডের সাথে কারোর সাথে কথাই কমু না, এক কথা ঠিক আছে। যাই হোক তার মাপ করে দিছি, আর কোনোদিন এডি করিস না বুঝছস, মাপ চাইছস ঠিক আছে, আর কোনোদিন এডি করিস না। আর কারো বয়ফ্রেন্ডে টানাটানি করবি, আর কারো বয়ফ্রেন্ডে কক্সে যাবি। গাইস প্রথমে এই ভিডিওটা আমার সামনে আসছিল, ভাবছিলাম মিস চকলেটের মতো মনে হয় ডাবল টাইমিং করতে গিয়া ধরা খাইছে। যদিও ডাবল টাইমিং এগুলা এখন আর নতুন কিছু না, যেদিন থেকে টিকটকে অ্যাকাউন্ট খুলছি সেদিন থেকে এগুলোর জন্য মোটামুটি সবসময় প্রস্তুত থাকি। কিন্তু গাইস দুঃখের বিষয় হলো পরের ভিডিওর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে তো লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল। গাইস ভিডিওর এই বাকি অংশটুকু দেখার পর মনে হচ্ছে নিজের বিচিতে নিজে চাপ দিয়ে মরে যায়। ওই যে 33, হ্যাঁ 33 হইছে। গাইস এদের ভিডিও দেখার পর আপনার মনে হবে আপনি কোনো কন্ডমের বিজ্ঞাপন দেখতেছেন, তা না হলে মনে হবে নীল দুনিয়ায় প্রবেশ করেছেন। কন্ডম ইউজ করছিল কোন ডগ স্টাইলে তো করা নাই তোর ফোনে চার্জ। গাইস এসব স্টাইল সম্পর্কে না জানা আমার মনে একটা প্রশ্ন হলো, টুইঙ্কেল দিদির বান্ধবীরা এত অভিজ্ঞতা কেমনে অর্জন করলো? আমারও তো সেই একই প্রশ্ন। দেখেন আমি জানি না, জানতে হবে না, এরা যে এসব রাস্তার পাকা খেলোয়াড়, ভাইরাল হওয়ার নেশা মাথায় না চাপলে বুঝতেই পারতাম না। আবার সুতমারানিরা এভাবে চালিয়ে যাও, তোমাদের সামনে আমি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পারতেছি। ও মাই গড কাঙ্কি মাদি তোমার মতো শাহমারানি কোথায় গেলে পাবো, আমার মতো শাহমারানি যদি পেতে চাও খান সাহেবের দোয়া নিয়ে কক্সবাজারে। কিন্তু গাইস মনে একটা কষ্ট রয়ে গেল, এদের বয়ফ্রেন্ডটাকে দেখতে পারলাম না। কারো কাছে পিক থাকলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে না দিলেও সমস্যা নাই, খুব দ্রুত এদের লিঙ্ক ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, তখন দেখে নিব।
সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।